সাবমেরিন একটি গেম চেঞ্জার অস্ত্র। যে দেশের সাবমেরিনের সংখ্যা যত বেশি, যুদ্ধক্ষেত্রে সেই দেশ তত বেশি শক্তিশালী, কারণ এটি সমুদ্রের তলদেশ দিয়ে নিঃশব্দে চলাচল করতে পারে এবং সাবমেরিন দিয়ে শত্রুপক্ষের সমুদ্র বন্দর পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব। সাধারণত বিশ্বাসযোগ্য খুবই ঘনিষ্ঠ কোনো মিত্র দেশ ব্যতীত একটি দেশ অন্য একটি দেশের কাছে সাবমেরিন প্রযুক্তি হস্তান্তর করতে চায় না। তবে চীন শুধুমাত্র পাকিস্তান ব্যতীত একমাত্র বাংলাদেশকে সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করবে। চীনের সঙ্গে ভারতের সমুদ্র সীমা না থাকার কারণে চীন বাংলাদেশের মাধ্যমে ভারতকে চাপে রাখতে চায়। বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হলে সেটি পরোক্ষভাবে চীনকে লাভবান করবে, যে কারণে সাবমেরিনের মতো অতি সংবেদনশীল অস্ত্রের প্রযুক্তি বাংলাদেশকে সরবরাহ করবে চীন। পূর্বে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ একাধিকবার চীনকে সাবমেরিন তৈরির প্রযুক্তি দিতে প্রস্তাব জানালেও চীন তাতে সাড়া দেয়নি, কারণ চীনের আশঙ্কা ছিল শেখ হাসিনা ভারতের হাতে সাবমেরিন নির্মাণের প্রযুক্তিসহ অন্যান্য গোপন তথ্য ভারতের হাতে তুলে দেবে এবং বাংলাদেশ থেকে গোপনে সাবমেরিন তৈরির প্রযুক্তি ভারতে পাচার হয়ে যেতে পারে। এজন্য সে সময় চীনা সামরিক বাহিনী বাংলাদেশকে সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহে আগ্রহ দেখায়নি। তবে শেখ হাসিনা পতনের পর থেকে বাংলাদেশ চীনের কাছে অনেক বেশি বিশ্বস্ত হয়ে উঠেছে। ভারতের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চীন বাংলাদেশকে সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর। ওদিকে চীনের সঙ্গে বাংলাদেশের এমন চুক্তির খবর প্রকাশ্যে আসতেই তীব্র আপত্তি জানিয়েছে ভারত। ভারতের প্রাক্তন সেনা কর্মকর্তারা চীন থেকে সাবমেরিন ক্রয়ের ব্যাপারে বাংলাদেশকে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তবে বাংলাদেশ সরকার ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে সাবমেরিন ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে। খুব শিগগিরই চীনা সাবমেরিন বিশেষজ্ঞরা বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে সাবমেরিন তৈরির কাজ শুরু করবে বলে আশা করা যাচ্ছে। মূলত চীন থেকে সাবমেরিন তৈরির প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতেই সাবমেরিন তৈরি করতে চায় বাংলাদেশ নৌবাহিনী। পৃথিবীর মাত্র হাতে গোনা কয়েকটি দেশ সাবমেরিন বানাতে পারে। এবার সেই তালিকায় নতুন করে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে চীন থেকে প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে টাইপ 056 যুদ্ধ জাহাজ নির্মাণ করেছিল বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় এবার দেশের মাটিতে সাবমেরিন তৈরির কাজ শুরু করবে বাংলাদেশ নৌবাহিনী। দেশের মাটিতে সাবমেরিন নির্মাণের স্বপ্ন প্রায় এক দশকেরও বেশি পুরনো। এজন্য বাংলাদেশ নৌবাহিনী 2017 সালে চীন হতে দুটি পুরাতন মিডল ক্লাস সাবমেরিন ক্রয় করে। এই পুরাতন সাবমেরিন ক্রয় করার মূল উদ্দেশ্যই ছিল দেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাবমেরিনার তৈরি করা। গত 8 বছরে বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য সাবমেরিনার তৈরি হয়েছে, যার ফলে বাংলাদেশ নৌবাহিনীর বহরে চীনা প্রযুক্তির নতুন সাবমেরিন যুক্ত হলেও সেটি অপারেট করার মতো যথেষ্ট সাবমেরিনার বাংলাদেশের হাতে রয়েছে। আর যেহেতু বাংলাদেশ চীনা প্রযুক্তিতে সাবমেরিন নির্মাণ করবে, তাই আলাদা করে আর নতুন প্রশিক্ষণের প্রয়োজন পড়বে না। তাছাড়া বাংলাদেশে চীনা প্রযুক্তিতে তৈরি নতুন এই সাবমেরিনগুলোর ক্ষমতাও হবে ব্যাপক ধ্বংসাত্মক। চীনা প্রযুক্তিতে তৈরি বাংলাদেশের এই সাবমেরিনগুলো সমুদ্রের 10,000 ফুট গভীর দিয়ে নিঃশব্দে চলাচল করতে পারবে। বাংলাদেশের তৈরি চীনের ইউয়ান ক্লাস সাবমেরিনে মোট 47টি U4 টর্পেডো থাকবে। এক একটি টর্পেডোর ওজন প্রায় 1800 কেজি এবং এগুলোতে মোট 400 কেজি বিস্ফোরক থাকবে। এছাড়াও সাবমেরিনটিতে 82টি নেভাল মাইন সংরক্ষণ করা সম্ভব হবে, যার দ্বারা ফাঁক পেতে শত্রু জাহাজ ধ্বংস করা যাবে। এছাড়া ভারতের সম্ভাব্য হুমকি মোকাবেলায় বাংলাদেশের তাৎক্ষণিক চাহিদা বিবেচনায় চীন থেকে অতি শীঘ্রই 12টি সাবমেরিন কিনবে বাংলাদেশ নৌবাহিনী। এজন্য চীনের সঙ্গে চুক্তি সই করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীকে সর্বমোট 12টি সাবমেরিন সরবরাহ করবে চীনের সামরিক বাহিনী। এই 12টি সাবমেরিনের মধ্যে 7টি নির্মাণ হবে চীনের হলুদাও সাবমেরিন শিপইয়ার্ডে, আর বাকি 5টি সাবমেরিন খুলনা শিপইয়ার্ডে যৌথভাবে নির্মাণ করবে বাংলাদেশ ও চীনা নৌবাহিনী। নতুন এই 12টি সাবমেরিন বাংলাদেশের নৌবহরে যুক্ত হলে পুরো বঙ্গোপসাগর দাপিয়ে বেড়াবে বাংলাদেশের নৌবাহিনী। বঙ্গোপসাগরে বাংলাদেশকে চ্যালেঞ্জ করার মতো সাহস দেখাতে পারবে না প্রতিবেশী ভারত ও মিয়ানমার। বাংলাদেশ নৌবাহিনীর বহরে নতুন সাবমেরিন যুক্ত করার পাশাপাশি নতুন সাবমেরিন ঘাঁটি নির্মাণেরও উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে কক্সবাজারের পেকুয়ায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে অত্যাধুনিক
সাবমেরিন ঘাঁটি নির্মাণ করেছে বাংলাদেশ, যেখানে ভবিষ্যতে বাংলাদেশের সাবমেরিনগুলো রাখা হবে। কক্সবাজারের সাবমেরিন ঘাঁটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাবমেরিন ঘাঁটি। এত শক্তিশালী সাবমেরিন ঘাঁটি ভারত কিংবা মিয়ানমারের কাছেও নেই। এক কথায় পৃথিবীর অন্যতম সেরা একটি সাবমেরিন ঘাঁটি হচ্ছে কক্সবাজারের এই সাবমেরিন ঘাঁটি। এই সাবমেরিন ঘাঁটিটি নির্মাণে বাংলাদেশের ব্যয় হয়েছে $12 বিলিয়ন। এই সাবমেরিন ঘাঁটির আয়তন প্রায় 800 একর পর্যন্ত। বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ছাড়াও বরিশালের পটুয়াখালীতে নতুন একটি সাবমেরিন ঘাঁটি নির্মাণে চীনের সঙ্গে চুক্তি সই করেছে। পটুয়াখালীর এই সাবমেরিন ঘাঁটিতে 12 থেকে 16টি সাবমেরিন রাখা যাবে। পটুয়াখালীতে সাবমেরিন ঘাঁটি নির্মাণের অন্যতম কারণ এই ঘাঁটিটির ভৌগোলিক অবস্থানগত সুবিধা। এজন্য পটুয়াখালীতে নতুন আরও একটি সাবমেরিন ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ নৌবাহিনী, যাতে করে যুদ্ধকালীন সময় কোনো একটি সাবমেরিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও অপর একটি সাবমেরিন ঘাঁটি থেকে সাবমেরিন অপারেট করা যায়। তাছাড়া ভৌগোলিক দিক থেকে কক্সবাজার সাবমেরিন ঘাঁটির অবস্থান মিয়ানমারের কাছাকাছি হওয়ার কারণে এটি মিয়ানমারের মিসাইল সীমার আওতায় রয়েছে। কিন্তু পটুয়াখালীর সাবমেরিন ঘাঁটি থেকে ভারত এবং মিয়ানমার উভয় দেশই নিরাপদ দূরত্বে অবস্থিত। পটুয়াখালী সাবমেরিন ঘাঁটির ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে বাংলাদেশ নৌবাহিনী একই সঙ্গে ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করতে পারবে, কারণ এই সাবমেরিন ঘাঁটি থেকে সরাসরি ভারত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছানো সম্ভব। সেক্ষেত্রে বাংলাদেশকে ভারতের নেভাল ব্লক দেওয়া এক প্রকার দুঃস্বপ্নের মতো। বাংলাদেশের সাথে ভারতের কোনো যুদ্ধ হলে ভারত প্রথমেই তাদের নৌবাহিনী দিয়ে বাংলাদেশের সমুদ্রসীমা বন্ধ করে দিতে চাইবে, যাতে করে বিদেশ থেকে বাংলাদেশে কোনো পণ্য আমদানি রপ্তানি করতে না পারে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি একটি শক্তিশালী সাবমেরিনের বহর গঠন করতে পারে, সেটি হবে ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ। বাংলাদেশ নৌবাহিনীর বহরে যদি চীনের ইউয়ান ক্লাসের 12টি সাবমেরিন যুক্ত হয়, তবে বঙ্গোপসাগরে ভারতের একক দাদাগিরি একেবারে বন্ধ হবে। বঙ্গোপসাগরে বাংলাদেশকে সমীহ করে চলবে ভারত। বাংলাদেশ নৌবাহিনীতে চীনের উচ্চ ক্ষমতা সম্পন্ন ইউয়ান ক্লাস সাবমেরিনগুলো যুক্ত হলে শুধুমাত্র বঙ্গোপসাগরেই নয়, বরং ভারত মহাসাগরেও আধিপত্য বিস্তার করবে বাংলাদেশ নৌবাহিনী। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ভারতের তীব্র আপত্তিকে উপেক্ষা করে চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তি দ্রুত বাস্তবায়ন করা উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।